আমরা মাইশাকে ঢাকা পাঠিয়েছিলাম, বাসুদেব সাহার কাছে পাঠিয়েছিলাম। তুমি একটু বলো তো ঢাকা কার সাথে গেছিলা, কি কি হলো? ঢাকা বাসুদেব সাহার কাছে ডাক্তার দেখাতে গেছিলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রিফাত মাইশাদের বাড়িতে, দেখতে পাচ্ছেন। অনেকদিন হলো আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন যে ওদের একটা আপডেট দেখতে চান, তো যেহেতু অনেকেই জানতে চাচ্ছেন এই জন্য আজকে একটু আসলাম। রিফাত, কি আসো ভিতরে আসো। আমি খেলনা বানাইছি, খেলনা দেখো তো আপনি শুকিস নাকি? কি বানাইছো? খেলনা কি দিয়ে? ওই যে পাখি বানাইছি মাটি দিয়ে। হ্যাঁ, ভালো লাগতে লাগছিল না সেদিনকে। তারপরে এই বাড়িতে আসি, মাটি নিয়ে দাদির থেকে মাটি নিয়ে আমি পানি নিয়ে আসি, একলা একলা বসে থাকি বানাইছি। তাই? হ্যাঁ, আপু বাড়ছিলি না? কবেকার কথা এটা? আছে 3 দিন আগে কথা। কি কি খেলনা বানাইছো? মেলা কিছু, আঁকা বানাইছি, পাতিল বানাইছি, ঢাকনা বানাইছি, গাবলা বানাইছি। তাই? তারপরে পাইলে আর একটা গড়ি মাটি দিয়ে বানাইছি। দর্শক এগুলো দেখেন রিফাত বানাইছে, কিন্তু চোখে দেখো না, বানাইলা কিভাবে? এই তো ওরকম ভাবে বানাইছি। এগুলো তো যে কুমোররা বানায়। ভালো লাগতে লাগছিল না, একলা একলা বসে থেকে বানাইছি। এগুলো কি বিক্রি করবা না নিজেদের রান্না করে খাবা? আমি খেলবো। তাই? ভাল লাগে না একলা একলা বসে থাকি? কথা বলা কেউ নাই? না, কেউ ভালো লাগে না। তোমার আপু যখন স্কুলে যায় তখন কথা বলা কেউ থাকে না? না, কেউ থাকে না। দাদি বেদিক ওদিক বেড়ায়। তখন তুমি একা একা কি করো? আমি একা একা ভাবি বসে থাকি। কিছুই কখন করো না? আবার চোখ দিয়ে কান্নাও বাড়া যায়। কখন? এখন একবারে খারাপ লাগে একা একা? যে আমি আগে হচ্ছে বন্ধুদের সাথে খেলি বেড়াইতাম, আর এখন হচ্ছে একলা একলা বসে রয়েছি। কিছুই করার না, একা একা বসে থাকে? খেলার কোনো কিছু নাই? না, খেলার কোনো কিছু নাই। টিভি দেখে তো লাভ নাই, তুমি টিভিতে তুমি চোখে দেখতে পারো না, তাই না? ওই জন্যই তো আপনি বলছিলাম আমি ওই যে ওয়াশরুমের একটা বক্স কিনে নেব। ও ভালো কথা মনে করছো, এটা তো অনেক আগে বলছিলে, আমাদের মনেই ছিল না, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে তুমি যাতে বসে একটু সময় কাটাতে পারো, হ্যাঁ ওই যে সাউন্ড বক্স যেগুলা, হ্যাঁ। ওয়াজ, তারপরে এমনি একটু গজল, এগুলো শোনার জন্য। হ্যাঁ, হ্যাঁ। ভালো কথা মনে করছো, এগুলো কিনতে হবে একটা। আর কি তোমার কি খবর বলো তো? তো আলহামদুলিল্লাহ ভালো। ঘরে কি মিটার লাগানো হয়েছে? মিটার লাগানোর জন্য আবেদন করছে। 7 দিনের মধ্যে মিটার চলে আসবে। কি হয়েছে রিফাত, মিটারে কি হয়েছে? হচ্ছে কালকে সবকিছু জমা দিছে, 7 দিনের মধ্যে মিটার চলে আসবে। লাগাই দিবে, তাই তো? হ্যাঁ, বাড়িতে এসে তাহলে তো ভালো। এখন তাহলে উঠো নিয়ে বাড়িতে না? না, এখনো উঠিনি। তোমার বড় ভাই কোথায়? বড় ভাই ফার্ম, আপু ডাকতে কইছে ভাইয়া। আচ্ছা, ডাকতে বলছে? হ্যাঁ, কইছে আমাকে একটু ডাকতে যায়। ও, ফার্মের কাজ এখনো ছাড়ে নাই? না, এখনো কাজ ছাড়িনি। আচ্ছা, তো দর্শক দেখেন গত ভিডিওতে দেখছিলেন যে ওদের উঠানটা মানে এরকম ছিল না, সমান ছিল না, তো এখন সমান আছে আর লেভা হয়েছে, দেখতে পাচ্ছেন। রান্নাঘরের এদিকটাও সব ঠিকঠাক, একটু শুকাবে আর কি। তো যেহেতু এখনো থাকা শুরু করেনি, আরও কিছুদিন সময় হলে এটা একবারে ঠিক হয়ে যাবে। এখন সব ঠিকঠাকই আছে, এখন মিটারটা লাগাই উঠে পড়তে পারবা, তাই না? আমরা মাইশাকে ঢাকা পাঠিয়েছিলাম, বাসুদেব সাহার কাছে পাঠিয়েছিলাম। তুমি একটু বলো তো ঢাকা কার সাথে গেছিলা, কি কি হলো? ঢাকা বাসুদেব সাহার কাছে ডাক্তার দেখাতে গেছিলাম। ওনার 2 মাস পরে ছাড়া কোনো সিরিয়াল নাই, এখন কোনো অপারেশন করতে পারবে না। এই জন্যই এখন আমরা রাজশাহী অপারেশন করতে যাচ্ছি। মানে উনি যে অপারেশনটা করবেন সেটাও 2 মাসের আগে করতে পারবে না, কিন্তু ওর তো অপারেশনটা খুবই তাড়াতাড়ি করানো উচিত। আর হ্যাঁ, আপুর ডাক্তার বলছে খুব টক করে অপারেশন করতে হবে। এর আগেও আমরা ডাক্তার দেখাইছিলাম পাবনা, ওই ডাক্তারও বলছিল যে খুবই তাড়াতাড়ি অপারেশনটা করে। এখন যেহেতু রাজশাহী এখান থেকে কাছে, এই জন্য রাজশাহীতে আমরা করা বেটার মনে করতেছি। এই সামনের সপ্তাহে ইনশাল্লাহ, সামনের সপ্তাহে বলতে 2-3 দিনের মধ্যেই অপারেশনের ডেট হবে। আশা করি ভালোই হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। এখন গলার কি অবস্থা, ওর মধ্যে কি সমস্যা হয়? হ্যাঁ, এখন সমস্যা হয়, হালকা হালকা ব্যথা করে। ও, আর তুমি কি ক্লাস করা শুরু করছো? হ্যাঁ, কালকে গেছিলাম স্কুলে, আজকে গেছিলাম অপারেশন করার আগে যে কয়দিন। এখন বাসা আসে সেই কয়দিন স্কুলে যাব। কোন স্কুলে এখন যেন পড়ো? এখন সাইক্রিগাড়ি স্কুলে, ভাষা শহীদ বিদ্যানিকেতন স্কুলের নাম। কয় রোল হয়েছে এবার ভর্তি হয়? একটু দেরি করে গেছি তো, ভর্তি টোল মেলা হয়ে গেছে। ভর্তি রোল মেলা সমস্যা নাই, কিন্তু কিসে ভর্তি হলা? 8-এ ভর্তি হলাম, 9-এ ওখানে ভর্তি করো না। 7 থেকে 9-এ ভর্তি হতে চাইছিলাম, কিন্তু ওখানে করে নিয়ে 8-এ ভর্তি হয়েছে এখন থেকে। তাহলে তোমার তো যদি প্রাইভেট লাগে শুরু করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মাইশা ফোনে বললা যে তোমরা যখন দাসুরিয়া বাসের টিকিট কাটতে যাও ঢাকা যাওয়ার আগে,
তখন কি হয়েছিল একটু বলো তো। ওখানে একটা লোক হঠাৎ করে দেখেছিলাম, মানে লোকটার সাথে আমরা কথা বলি না, উনি উপজাসে কথা বলছে যে হচ্ছে আমি এরকম মেডিকেলে থাকি, তোমরা যাই যদি কোনো সমস্যায় পড়ো বা কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিয়ে, ওনার নাম্বার আমার ভাইয়াকে দিছিল। ওখানে যাওয়ার পরে ওনাকে ফোন দিই, উনি বলে আপনারা একদিন থাকেন, আমি হচ্ছে বৃহস্পতিবার আমি বাসায় আসছিলাম, বৃহস্পতিবার ঢাকায় যাব, যাওয়ার পরে আমি ডাক্তার দেখাই দেবো। বিকেল পর্যন্ত ওনার ফোন খোলা ছিল, যে না সন্ধ্যা লাগছে আজান হচ্ছে, তারপর থেকে ফোন বন্ধ করে রাখছে, আর ফোন খুলে না, সারাদিন সারা রাত ট্রাই করছে তাও ফোন খুলে না। তারপরে এখনও ফোন বন্ধ, ফোন খুলতেছে না লোকটা। ওর জন্য আমার অনেক কষ্ট হয়েছে এই জায়গায় থাকতে। হ্যাঁ মানে একটা লোক নিজেই উপকার করতে চাইছিল নিজে এসেই, যে ঢাকাতে গিয়ে ডাক্তার দেখাতে সিরিয়াল পাইতে কোনো সমস্যা হলে ওনার সাথে যোগাযোগ করতে বলছিল। পরে উনি কথা বলে একদিন থাকাতে বেশি করে থাকতে বলে উনি আর পরে ফোন অফ করে দিয়েছে, ফোনও ধরে না। ওনার নাম কি বলছিল মনে আছে? আমার সাথে তো কথা হয়েছিল না, ভাষাতে কথা আমার ওনার আমাদের এই দাসুরিয়ার মধ্যে ওনার বাসা। হ্যাঁ, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে এই যে গাংমাতাল, এইটুকুই জানি। তো এই কাজটা তো ঠিক করে নাই, শুধু শুধু ওখানে 2 দিন এক্সট্রা উনি রাখলো, ফোন ধরলো না, ফোন অফ, ঠিক করে নাই আসলে কাজটা। কেমন আছো? ভালো। কাজে গেছিলে? কখন আসলে? কেবল আসলাম। তারপরে কি খবর তোমার? ওই কাজ কি তাহলে এটাই চলবে কিছুদিন না? হ্যাঁ, কিছুদিন এটাই চলবে, তারপরে দেখি শুনি ভালো কাজ একটা করতে হবে। ছাগল কেনা হোক বা গরু কেনা হোক, যেটাই হোক, সেটা তো মানে অপারেশনের পরেই করতে চাচ্ছি। হ্যাঁ, আমার এদিকে বিভিন্ন ঝামেলার কারণে বেশ দেরি হয়ে গেল। আশা করি এই যে 2-3-4 দিনের মধ্যে এটা ডেট হয়ে যাবে। এটা করার পরে তারপরে একটা হ্যাঁ অপারেশনের পর কিনলেই ভালো হবে। আর এটা আমি একটা কথা বলি, আপুর হচ্ছে অপারেশনের পরে আমাকে একটা বাক্স কিনে দিবেন স্টিলের। আমার ওই জিনিসটা দিলে আমার খুবই ভালো হবে। বাক্সের মধ্যে রাখবে কি তুমি? হ্যাঁ, রাখবে কি? শীতের কাপড়, শীত চলে গেলে তুলে দেবো, আর হচ্ছে ল্যাপটপ তুলে দেবো। ও হ্যাঁ, সেটা তো কিনবোই আমরা, আমার তো মনে আছে যে। আরে যে শুনেন একটা ইরা যে আপু, আমি কিসের পারপাসে দেন ভাত খাই সাইড টেবিল, ওই তো ওইটা ডয়রালা, তাই না? ওটা মনে আছে তো, ওই যে অপারেশনের জন্য দেরি করা হচ্ছে, তোমরা বাড়িতে উঠে গেলেই। হ্যাঁ, আপুর অপারেশনের পর ওগুলা দিলেও কোনো সমস্যা নেই। মিটারও চলে আসবেন অল্প দিনে। ওদের রাইস কুকার, তারপরে হচ্ছে প্লেট, এগুলা তো কিনতে হবে, তাই না? মনে আছে আমাদের। পরে দিলেই হবে। চুল কাটতে হবে, চুলগুলো বড় বড় হয়ে গেছে, চুলগুলো কাটতে হবে। আর 3টা জিনিস আমার খাইতে মন গেছে, ওই 3টা জিনিস কব আপনি? আছে কুলকুলি আর বম্বে চানাচুর, আর এই যে একটা কেক আমি প্যাকেট রাখি দিছি বাসায়। কুলকুলি কি জিনিস? কুলকুলি, মধু কুলকুলি। এটা কি জিনিস? ওই যে কটকটি বেচে না, কটকটি বেচে, ওটা সে পছন্দ। কোথায় পাওয়া যায় এগুলা? ওরা আছে দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকানে গেলে। আর কি বললা? ওই যে বম্বে চানাচুর আর বম্বে সুইটস চানাচুর। হ্যাঁ, চানাচুর। আচ্ছা, আর আছে একটা কেক আমি প্যাকেট রেখে দিছি। কেক খাইছিল কি? ভালো লাগছে? আছে আমার বড় ফুফু আনছিল। মজা লাগছে এটা? হ্যাঁ, হেভি লাগছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। কি চুল আজকে কাটতে হবে? আর একটা হচ্ছে ওইসব কুলকুলি মুলকুলি রাখার জন্য একটা কন্টেনার কিনবো। ও, যেটার মধ্যে রাখবা কুলকুলি, মধু কুলকুলি। হ্যাঁ, না ছাড়া তো আবার ইঁদুর মেদুর উঠলে খাইলে জিনিস নষ্ট হয়ে গেল। তাহলে চলো তাহলে। ওই যে আর তোমার যে ফোন দিলে ফোনে কথাবার্তা সমস্যা হয়, এটা কি ফোনে কি সমস্যা? বাটন ফোন না? হ্যাঁ, বাটন ফোনে হচ্ছে অনেক জায়গা থেকে ফোন দিলে ফোন কাটে যাই। আমি মাঝে মাঝে ফোন দিয়ে ফোনে কথা ক্লিয়ার শোনা যায় না। হ্যাঁ, আজকেই তো সকালে ফোন দিছিলেন, আপনি কথা বলছেন শোনা যাচ্ছে না, মানে একটু ডিস্টার্ব হচ্ছে। তাহলে যেহেতু আমরা এখন তোমার সাথে যাচ্ছি চুল কাটানোর জন্য, আর ওই যে তোমার ওই যে ওয়াশ শোনার জন্য, ওইটা কেনার জন্য, সেক্ষেত্রে তাহলে ওই এটা বাটন ফোন। আমার ওইটা শুনে খুব আনন্দ লাগছে। আমার একলা বসে বক্স কেনার কথা শুনে। কার ওয়াশ শুনবা বলো? হ্যাঁ, মিনার রহমান আজহারি, আর হচ্ছে গুলান রব্বানি, আর এই যে বজরুল রশিদ, এই 3 বক্তারই ওয়াজ শুনি। ঠিক আছে, তাহলে তোমরা ঝটপট আর রেডি। কয়েকটা হচ্ছে সূরা, আর একটা হচ্ছে গজলে, যে হাসান হুসাইনের গজল। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, আচ্ছা চলো। একটু ভালোর মধ্যে একটু সাউন্ড বক্স, যেগুলো এই যে এই সাইডে ছোটগুলো আছে না, যেগুলো একটু ভালো, বাজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, সেগুলো নিয়ে। এই সাইজগুলোর ভিতরে কি হয় দেখতে পারো তুমি দেখো, তোমার চয়েস করো। আপনি আরো হাতে নাও আগে। আরো যদি এখানে আবার দড়িও আছে তোমার হাতের সাথে, সাইজ আরো গোলগুলা বা এগুলো নিয়ে আসে। সাইজগুলো ভালো, এডি আমার পক্ষে ভালো। এই যে এটা হাত দাও। এটা হাতে দিলে
হ্যাঁ এরই পড়ে যাবে, ওই যে আগে দেখালে ওরই ভালো। সাউন্ড কেমন হয় ছোটগুলার? সাউন্ড ভালো আছে। লাউড আছে না? হ্যাঁ রুমের ভিতরে শোনার জন্য এই যে একটা- সাউন্ড ভালো আছে। তাই এটা কালার অন্য কালার না আর দেখেন। এরই কি সুইচে দেওয়া যাবে না? এগুলো ভালো না, নয়নেরা কিনছিলে অল্প কয়েকদিন পরে নষ্ট হয়ে গেছে। দাম একটু বেশি হলে ভালো জিনিস দিন ভাই। হ্যাঁ এই এরকম এটাই নিবা? হ্যাঁ এরই ভালো। তাই এটা সাউন্ড কেমন কোয়ালিটি? ওটার সাউন্ড ভালো, তবে ওটার সাউন্ডটা জোরে হয় কিন্তু মিষ্টি না। এটা ভালো হবে না? হ্যাঁ এই বক্সটা যেটা ভালো হবে। এটা টক করে নষ্ট হয়ে যাবে না তো? না না, টপ করে নষ্ট তখনই হবে যখন ধরো তুমি পানি চার্জ দিবে। দেবা না, ঠিক আছে? চার্জ না দিলে টপ করে নষ্ট। পানিতে ভিজানো যাবে না, তাহলে হ্যাঁ। নষ্ট হবে না। এইটাই নাও। হ্যাঁ এটা উনি দোকানদার বলতে এটা সাউন্ড মিষ্টি আছে। আপনার কাছে মেমোরি থাকলে বাজায় এদিন না এমনই তো নাই, ব্লুটুথ আছে। বাজায় দেখা। এই কালোটাই নাও। হ্যাঁ দেখো আগে। এটাই ভালো হবে। তুমি তো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে মাইকের মধ্যে আবার বিভিন্ন আলো জ্বলতেছে, বুঝছো? আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, এরই ভালো। চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে তাহলে এগুলোর প্রাইস কেমন রাখবেন আর চার্জ কেমন? চার্জিং ব্যাকআপ, এটা লাইট বন্ধ করে দিতে হবে। হ্যাঁ তাহলে বেশিক্ষণ চার্জ হবে। লাইট বন্ধের অপশন আছে হচ্ছে এটা। সব দেখে নাও, সব দেখে নাও। চাপ দিয়ে ধরে রাখলে অন হবে, চাপ দিয়ে ধরে রাখলে অফ হবে। আর অফ অন বক্স অফ অন হবে এখান থেকে। বক্স অফ করার পরে যখনই অন করবেন এই লাইটটা জ্বলে উঠবে কিন্তু। হ্যাঁ তখন আপনি লাইটটা বন্ধ করে দেবেন। Bluetooth mode. Connected. এটার সাথে কি মেমোরি ঢোকানো? মেমোরি কি ডাইরেক্ট না? যাবে, আবার পেন ড্রাইভেও দেওয়া যাবে। হ্যাঁ ও আচ্ছা। আবার মানে মেমোরিটাকে আপনি কার্ড রিডারের ভিতরে ভরেও দিয়ে ব্যবহার করতে পারবেন। ব্লুটুথে হবে, কডেও হবে। আচ্ছা আপনি আচ্ছা। যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এই বক্সটা। তাহলে হচ্ছে এটা রাখা যাবে কত? এটা হচ্ছে আপনার 600, 600 এটা 550। এটা দুইটা পরপরই মডেল, তবে এই মডেলটার পরেরটা নিউ ভার্সন এটা 999 52। এটাই লাস্ট করতে পারবেন আমাদের জন্য? হ্যাঁ ঠিক আছে। এটা তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এগুলো? আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, এটা দেন তাহলে। তাহলে এবার নিলাম এটা। হ্যাঁ আসসালামু আলাইকুম। রাত্রি হবে এখন? জি। বসো, হাত ধুয়ে আসো, বসো। তাহলে এবার কি খাবা? কাচ্ছি। খাচ্ছি। হ্যাঁ তুমি? আমিও কাচ্ছি। ঠিক আছে, যাও হাত ধুয়ে বসো। এবার হাত ধুইছো? হ্যাঁ না শুরু করো। দুপুরে কি আজকেও খাইছিল না? আজকেও আলু ঘাটি করছে। আলু ঘাটি সকালে খাইছি, বিকালে খাতে, দুপুরে খাতে ভালো লাগেনি, ভাতই খাই। দুপুরে বাসায় আলু ঘাটি ছিল? আলু ঘাটি কি দিয়ে আলু ঘাট ছিল? জান ভালো লাগে না আলু ঘাটি খাতে? না, মাঝে মাঝে আলু ঘাটি। তুমিও খাওনি দুপুরে? না আমি স্কুলে গেছি। আর তুমি? আমি আসিনি দুপুরে। তাহলে ভালোই হলো না? আচ্ছা খাও। আজ কাপড় মনে করে ওষুধ কিনে নেবে, আমার কিন্তু ওষুধ শেষ আসছে। আচ্ছা এর মধ্যে ভিতরে আরো- আমিও বেতন পাইনি গো। এর মধ্যে ভাইয়ারও বেতন পাতি আমাদের খামারে একটু সমস্যা। আচ্ছা এখন তো রাত, এখন যদি দেখি কোথাও যদি মাছ পাওয়া যায়, ভোল্টির হাতে পাওয়া যাবে। নতুন হাট মাছ পাওয়া যাবে এখন? ভোল্টির হাতে পাওয়া যাবে। ভোল্টিতে পাওয়া যাবে, তাহলে থাক পাওয়া যাবে। এবার তুমি কি মাছ পছন্দ জানো? এই যে সিলভার। আর তোমার? আমি সিলভার। তোমার কি মাছ ভালো লাগে? আমি সিলভার কাপই খাই, আমি মাছ খাইতামই না। বেশি মাছ খাই না। ঠিক আছে খাও। এর সাথে কি কোল্ড ড্রিঙ্কস নিবা? মানে 7 আপ পেপসি নিবা কিছু? না দই খাওয়া পরে নাকি? বলো।
দই খাবো পরে। তাহলে খাওয়া শেষ করো, দই আমরা অন্য জায়গা থেকে খাবো, এখানে দই অতটা বেশি ভালো না। হ্যাঁ, সালাদ দাও, রিফাত যদি নেয় শহর আছে তাও। বাড়িতে কাজ পাচ্ছি, আমার হাতে কোট পাচ্ছে, যা ব্যথা করতেছে, কি হয়েছে হাতে? কোট পড়াইছে। আচ্ছা খাওয়া আস্তে আস্তে। আমরা এখন আছি ঢুলটি বাজারে, সন্ধ্যা হয়ে গেছে। এখানে আসলে বাজারটা খুবই ছোট, 2-3টা শুধু মাছের দোকান আছে, বড় মাছ এখানে নেই বললেই চলে। এখন আমরা তো সাধারণত রুই মাছ খাওয়াই, মানে যাদেরকে দেই, ওরা খাবেই সিলভার কাপ, আছে ছোট সিলভার কাপ। আর এগুলো কত করে রাখা যাবে, এই ছোট সাইজ এগুলো? দিলাম যে দাম কত দিলেন? 150 টাকা। এর থেকে বড় নাই এখানে কোথাও নাই, কারো কাছে নাই। কয়টা নিবা? দুইটা দেবো, দুইটা মাছ দেন, আপনি পছন্দ মতো ভালো থেকে দেন। এই দুটি ভালো থেকে মাছ দা তোলো তো 151। দিছি কত? 500 টাকার লোড। 370। রিফাত, তোমার জিনিস নিয়ে আইছে। রাত হয়ে গেল আজকে, এই যে তাও মাছ পাওয়া গেছে দুইটা সিলভার কাপ। তুমি তো অন্য কোনো মাছ খাও না, বড় রুই মাছ তোমার ছিল। ভয়, আমি যদি খাওয়ার ভয়। আর তোমার এই যে কুলকুলি না কি, কুলকুলি আর চানাচুর পাওয়া গেছে, কিন্তু কেকটা পাওয়া যায়নি, কেক পরে আনা হবে। হ্যাঁ? ঠিক আছে, তাহলে যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ।